গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মৌ, আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। নতুন দিন তো নতুন সকাল, তাই নতুন ভিডিও, তাই না? তো এইভাবেই আমরা ভ্লগাররা কিন্তু সবাই ভিডিওগুলো প্রথম থেকেই শুরু করি, মানে সকালবেলায় থেকে। তো সেরকম আমিও শুরু করলাম। তো যাই হোক, তো দেখো স্নান টান করে চলে এসেছি। তো সকাল থেকে না, গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদা সকালবেলায় বাজারে যাবে বলেছিল, তো সেই মানুষ বাজারে গেল 9টার সময়। কিচ্ছু করার নেই, আমিও ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, যেখানে আমার 6টা 6:30টায় উঠে রান্নাবান্না করে কাজকর্ম সারার কথা। তো কি করব, এত মুষলধারে বৃষ্টি, তোমাদেরকে কি বলবো। যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো, আর এই বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হচ্ছে। তো সকালের বাসি কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এক এক দিন এক একভাবে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে, নাহলে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না। ওর জন্য প্রত্যেক দিনই একই কথা আমাকে বলতে হয়। তো যাই হোক, তো স্নান করে একটু ওয়েট করছি, তোমাদের দাদা আসছে না। তো ভেবেছিলাম পুজোটা দেয়া হয়ে যাবে। তো বেলা করে যেহেতু বাজারে গেছে, রান্না করতেও আমার অনেকটা হুটোপাটা লেগে যাবে। তো মেয়ে বলল, মা আমি আজকে পুজো দিয়ে দেবো। তো দেখলাম থাক, তাহলে ভালোই হলো। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদাও চলে এসছে। তো এনেছে হচ্ছে রুই মাছ, তো অনেকটাই রুই মাছ এনেছে। তো আমি বললাম যে আজকে এতটা মাছ এনেছো, তো কালকে যেহেতু নিরামিষ, তো আগামীকাল হচ্ছে আমার গুরুদেবের ঠাকুরের জন্মদিন, তো ওই দিন নিরামিষ, তো কিছু করার নেই, সবাই মিলে খেয়ে টেয়ে নিতে হবে। তো কী আর করা যাবে। তো বাইরে দেখো কীরকম বৃষ্টি। তো এখন তো টিউবকলে জল নেই, টাইম কলে জল নেই। তো বৃষ্টিটা যেহেতু কম, আমি হুটোপাটা করে না মাছগুলো ধুতে চলে গিয়েছি। কারণ ঘরের মধ্যে না ওই জল দিয়ে না ঠিপঠিপ করে ধুতে না আমার ঠিক ভালো লাগে না, কীরকম একটা লাগে। তারপর হচ্ছে মাছ টাছগুলো না একটু যত জল দিয়ে ধোয়া যাবে তত ভালো। তো চাটা করে নিলাম, তোমাদের দাদাই চা করেছিল, সরি আমি করিনি। ভয়েস দিতে গিয়ে আমার ভুল হয়ে যায়। তো আমি আবার গরম করে চাটা খেয়ে নিলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। তো যেহেতু বেলা হয়ে গেছে, তো দেখো আলু আর পেঁপে দিয়ে করব পাতলা করে মাছের ঝোল, আর মাছের তেল করব। আর দেখো কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু পেঁয়াজ আর একটা টমেটো আর একটু গোটা জিরে দেবো। তো এইটা দিয়েই পাতলা করে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল করব। তো অন্য সবজি তোমাদের দাদা এনেছে, দেখেছো, যেরকম ধরো ঝিঙে, উচ্ছে, পটল, এগুলো আমি আর করব না। আলুও অনেকটা এনেছে, একদম ঝুড়ির তলায় পড়ে গেছে। কারণ যেহেতু বেলা হয়ে গেছে, তো মাছের তেলটাই ভাজা করে নেব। আর আদা দিলাম না মাছে, আমি না সব মাছে সেরকম একটা পেঁয়াজ রসুন দিলে না আদা দিই না, খুব একটা ভাল লাগে না। তোমরাও করে দেখবে, পেঁয়াজ আর রসুন দিলে না আদাটা একটু অ্যাভয়েড করে যাবে। আদাটা দেবে না, তাহলে দেখবে, অ্যাভয়েড বলছি, ইগনোর করে যাবে। তো যাই হোক, সরি। তো দেখবে যে কি বলে, মাছের ঝোলটা কিন্তু খেতে ভালো হবে। তো যাই হোক, রান্নায় চলে এসেছি আর তেলটা ঢেলে নিচ্ছি। তো এ সপ্তাহে না, মাসকাবারি সাপ্তাহিক মাল যখন তোলা হয়েছিল, তো তেলটা অনেকটাই রয়ে গেছে। তো এইটাতেও এতগুলো তেল, আবার ওই শিশিটাতেও অনেকটা তেল আছে। তো আমি ভাবছি কি, তো এই সপ্তাহে তেল নেব না। তো তোমাদের দাদা বলল, না, যখন স্লিপ করবা তেল লিখে দিবা, কারণ তেলটা ঘরে থাকা ভালো। এবার কি বলো তো, আগের মতন হলে ফুরিয়ে যেত, কিন্তু আমি না এখন খুব তেল মশলা কম খাই, কারণ অ্যাসিডিটির প্রবলেম তো। তারপর দেখো গরম গরম ভাত আর একটা মাছ ভাজা দিয়ে মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর দিদার সাথে কথা বলছি। দিদা ওখানে বসে আছে আর ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। তার মধ্যে এত বৃষ্টি, তোমাদেরকে কি বলি। দিদি ফোন করে বলল যে তোকে মনে হুটোপাটা করতে হবে না, তুই আস্তে ধীরেই আয়, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে জমেছে অনেকগুলো বাসন, দেখো কি করে মাজবো। আমি যখন বেরিয়ে যাব তখন জল আসবে। এবার আমাকে বাসনগুলো যদি আমি রেখে যাই না, তাহলে তোমাদের দাদা দুপুরবেলায় এসে মাজে, সেটা তো ঠিক প্রত্যেক দিন ভালো দেখায় না। আর আমি রেখেও যাই না, হয়তো এক আধ দিন একটা কড়াই, একটা খুন্তি বা একটা থালা এরকম থাকে, তাও এসে মাজে। কোনো দিন হয়তো আরও বেশিও থাকে। তো বাসনগুলো সমস্ত মেজে নিলাম বাইরে থেকে জল এনে, আর মাছের ঝোলটা এদিকে টকবক করে ফুটছে। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিন্তু একভাবেই পড়েই যাচ্ছে। এই বৃষ্টি এখন একটু কম, আবার যখন হচ্ছে ঝমঝম করে হচ্ছে। তো দেখো মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছি। আমি নিজের রান্না বলে বলবো না, সত্যি মাছের ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল। দুপুরবেলায় যখন তোমাদের দাদা খেতে ঢুকেছে, মেয়ে আমাকে দোকানে ফোন করে বলছে যে মা, দারুণ হয়েছে মাছের ঝোলটা। তো তারপর দেখো আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি, ওই টিফিন বক্সে তো ভাত বেড়ে নিলাম, একটু ঠান্ডা করতে দিয়েছি, আর মাছের ঝোলটাও বেড়ে নিয়েছি, দিয়ে ফ্যানের তলায় রেখে দেবো। আর দেখো মাছের তেলটা করে নিয়েছি, আর বাসনগুলোও মেজে নিলাম ঝটপট করে, কড়াইটাও মেজে নিলাম। তো অনেকক্ষণ পরে এসেছি, রান্নাবান্না সব করে কাজ গুছিয়ে একদম রেডি হয়ে নিয়েছি।
তো বাইরে তো বৃষ্টি এখনও হচ্ছে, তবে একটু ধরেছে এখন বৃষ্টিটা, নিম্নচাপ খুব ভালো, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 12টা 5। তো এখন বেরোবো। তো সকালে তো দিদি ফোন করলো, করে বললো কিরে কী করছিস, আমি বললাম এই ব্যাপার। তো তখন বললো ঠিক আছে অসুবিধা নেই, তুই আস্তে ধীরে আয়, সব কাজকর্ম গুছিয়ে, অসুবিধা নেই। তো এখন দিদিবাড়িতে চাবি আনতে যাব। তো এখান থেকে টোটো করব, টোটো করে একদম দিদিবাড়িতে চাবি নিয়ে দোকানে গিয়ে দোকান খুলবো। তো ওর জন্যই আজকে ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। ছাতা নেবো, ধরো ছাতা নিয়ে আমাকে ওই রাস্তার মুখ অবধি যেতে হবে, তবে টোটো পাবো। তো যাই হোক চলো, এমনি লেট হয়ে গেছে, তো দোকানে গিয়ে তারপর আসছি। আর আজকে পুজো হয়নি, এই দেখো আজকে পুজো হয়নি, কারণ উঠতে বেলা হয়েছে, এত বৃষ্টি, উঠে কি করব, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণেই শুয়েছিলাম। আর তোমাদের দাদা তো 9টার সময় তো বাজারে গিয়েছে, তারপরে বাজারে এনেছে, রান্না করেছি। এবার ধরো সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে, তো সেইগুলো সমস্ত করেছি ধরো। তাও বাসনটা মাজতে পারিনি, এতগুলো বাসন জমে গেছিলো, একবারে রান্নার পরে মাজলাম। তো যাই হোক, মেয়ে পুজো করে নেবে স্নান করে। তো ওমা বাসনগুলো ওইখানটায় ধোবা, ঠিক আছে, ধুয়ে তুই পুজোটা করে নিও। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো তারপর দেখো দোকানে চলে এসেছি, দোকান খুলে মালটালগুলো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো কি বলো তো, যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ বাড়ির কাজটা যেরকম পরিষ্কারভাবে করি, দোকানের কাজটাও কিন্তু আমার নিজের দোকান মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার করতে হবে। সংসারটা যেহেতু আমার নিজের সংসার, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পারি। এদিকে ধরো বুঝতেই পারছো তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো, বাড়ির কাজ, সংসারের কাজ, তারপরে ধরো আবার একটা কাজে ঢুকেছি আমি, কতটা মানে কি বলবো, একা হাতে আমাকে সামলাতে হচ্ছে। তবুও চেষ্টা করি সবটাই সামলানোর। তবে কি জানো তো, এইটুকুই বলতে ইচ্ছা করে যে সর্বগুণ সম্পূর্ণা গৃহিণী কিনা জানি না, তবে ঘরে হোক বা বাইরের কাজ দুটোই নিখুঁতভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, এটা মানে কি বলবো, আমার মধ্যে আছে যে ঘরের কাজটাও যেরকম আমি পরিষ্কারভাবে করব, আমার দোকানের কাজটাও আমি পরিষ্কারভাবে করব। কারণ আমি যেহেতু এই দোকানে আছি, তো আমার মনে হবে দোকানটা আমার দোকান। তো যাই হোক, নিজের মতন করে দোকানটাকে ভালোবেসে আমার ঘরের কাজের মতনই আমাকে দোকানটা সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না বলো? তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম। তো মনে হলো ভয়েস দিতে দিতে না অনেক রকম কথাই না মাথার মধ্যে আসে, জানো তো। তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর দেখো ঘরটার ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে আমি ঘরটা ভাবছি মুছে নেবো, কারণ যেহেতু 1টার সময় দোকান খুলেছি, জানো এখন কটা বাজে বলো তো, 1টা। তো দিদি যেহেতু বললো আস্তে ধীরে আসতে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি বাড়ির থেকে বেরিয়েছি 12টা 5-7 এরকম হবে। তারপর ধরো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো করে তারপর দিদির বাড়িতে গিয়েছি, চাবি নিয়েছি, আবার দাঁড়িয়েছিলাম টুকটুকির জন্য, টুকটুকি পেয়েছি, তারপরে কিন্তু দোকানে এসে তবেই দোকানটা খুলেছি। মিনিমাম 1টার সময় দোকান খুললাম, এখন প্রায় 1টা 10-15 হয়ে গেছে। তো সেখানে মাসি হয়তো এই বৃষ্টির মধ্যে আর আসবে না, হয়তো এসে ঘুরেও যেতে পারে, কারণ মাসি তো 12টা 12:30টার মধ্যে আসে। তো সেই কারণেই তো ভাবলাম মাসির জন্য আর দেরি করে লাভ নেই, আমি একবারে ঘরটা ঝাঁট দিয়ে একটু মুছে নিয়ে আমি তাহলে একবারে ঘরের ধূপকাঠিটা দেখিয়েই দিই, কারণ মাসির জন্য অপেক্ষা করাটা মনে হয় বেকার হবে। তো সেই কারণেই দিয়ে দিলাম। তো যাই হোক, বাইরে ওয়েদারটা এখন একটু ভালো। ওই দেখো অনেকে দেখা যাচ্ছে ছাতা নিয়ে যাচ্ছে, আবার থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার থেকে থেকে মানে রোদ উঠছে। তো যাই হোক, তবে খবরে বলছে যে 2 দিন না 3 দিন মনে হয় টানা বৃষ্টি হবে, নিউজে বলছে, শুনলাম। তো এটাই আর কি। তো বৃষ্টি হলে তো সমস্যা না, যারা বাইরে ঘাটে কাজ করে তাদের কিন্তু খুব সমস্যা, আর বাড়ির কাজেরও কিন্তু প্রত্যেকটা মানুষেরই সমস্যা। তো কী আর করা যাবে বলো, আবহাওয়া দপ্তরের ওপরে তো কাজটা হয়ে গেছে। তো আমি আজকে ঘরটা মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ছোট্ট একটু ঘর কী বা আছে, কারণ কি বলো তো, আজকে যেহেতু লেট হয়েছে, তারপর এই বৃষ্টির মধ্যে মানে ঘর মোছার মাসি আসবে কি আসবে না, এমনি 1টা বাজে ধরো, বেলা হয়ে গেছে। এবার সেই কারণেই আমি একবারে ঘরটা ঝাঁট দিয়ে আজকে একটা ন্যাকড়া দিয়ে, মানে ন্যাতাটা দিয়ে ঘরটা টেনে মুছেই নিয়েছি, দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। বেলা হয়ে গেছে, কতক্ষণ ফেলে রাখবো বলো। আর মাসির আজকে কোনো গ্যারেন্টি নেই, কারণ এই বৃষ্টিতে আসতেও পারে নাও পারে, এবার এসে ঘুরে গেছে নাকি, কারণ আজকে খুলতে দেরি হয়েছে, কারণ আমি বাড়ির থেকে যখন বেরোলাম তখনই 12টা 5 হয়ে গেছে। তারপর ধরো রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, টুকটুকি পেয়েছি, তারপরে গেছি এই বৃষ্টির মধ্যে। সবাই বলছে 20 টাকা 20 টাকা। তো যাই হোক 15 টাকা দিয়ে গিয়েছি, তো আসলামও 15 টাকায়। তো দিদি তাই বলছে এই এত বৃষ্টির মধ্যে তোরা একটু বেলা করে আসলেও কোনো অসুবিধা ছিল না, তোকে এত হুটোপাটা করে আসতে থেকে বলেছে। আমি তো বলেই দিলাম, সত্যি মালিক পেয়েছি ভালো, কি আর বলতে, মানে কি বলবো তোমাদেরকে, সত্যি দাদা আর দিদি খুব ভালো, জানো তো। মানে আমি
শোনো, মানুষের ভেতরটা তো সবসময় বোঝা যায় না, আমি তো আর ভেতরে ঢুকে বুঝতে পারবো না, ওপরের থেকে যেটুকুনি বুঝতে পারছি সেটুকুনিতেই যথেষ্ট, তাই না? ভেতর দিয়ে আমার কি হবে? ওপর থেকে তো সে আমাকে ভালো কথা বলছে বা ভালোবাসছে, তাই না? তাই দিদি বলছে আর একটু পরে আসলেও হতো। এলাম না দিদি, কাজ শেষ হয়ে গেছে, আর কি করব, চলে এলাম। তো যাই হোক, এই আর কি। তো এখন বৃষ্টিটা একটু ছেড়েছে, আবার নামছে। তো এইভাবেই চলবে মনে হয়। নিম্নচাপ হয়তো 2-3 দিন থাকলেও থাকতে পারে, সঠিক জানি না, কারণ নিম্নচাপ এরকমই হয়। তো একটু চা খাবো, এই পাশের দোকানে গিয়ে একটু চা খাবো, কারণ বাড়িতে না আজকে চা খেয়ে শান্তি হয়নি। তোমাদের দাদা অত দেরি করে বাজার এনেছে, বেলা হয়ে গেছে। তারপরে ধরো চা করেছে তোমাদের দাদা, এবার তখন আমি মাছ ধুতে যাব না সবজি কাটবো না রান্না বসাবো, দিয়ে চাটা খেয়েছি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আর ওই গরম করে খাওয়ার মতন আজকে পরিস্থিতি ছিল না। তো যাই হোক, তো চলো পরে আসছি। তো এই দেখো চা বিস্কুট আজকে দোকানে নিয়ে এলাম। এই বিস্কুটটা বেশ নতুন দেখলাম, মৌরি দেওয়া বিস্কুট, 5 টাকা নিল। তো বললাম এই বিস্কুটটাই দাও, আর এই যে চা। একটু বড়ো কাপেই চাটা দিয়েছে, 5 টাকাই নিয়েছে। ধরে নিয়ে আসবো তো আমার সুবিধার জন্য কাকিমা বড়ো কাপেই দিয়েছে। তো ভাবলাম দোকানে বসেই খাই, বৃষ্টির মধ্যে আর বাইরে দাঁড়িয়ে খাবো না। তো চলো খেয়ে নিই। এখন পরে এসছি, কটা বাজে বলো তো? 2:30 বাজে। খেয়ে নিই, মাথাটা কেটে যাচ্ছে এমন জায়গায় বসেছি। খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, কিছু তো খেয়ে আসিনি। আর আমার তো এই একটা বাজে স্বভাব, সকালে চা বিস্কুট খাই, আর কিছু খাই না। এখন কাজ বলে না, আমি তো বাড়িতেও তাই করি। 2:30 বাজে। কোনটুকুনি ভাত এনেছি দেখো, এ দেখো, মানে ভাত কটা একদম নিচে পড়ে আছে। জ্যান্ত মাছের ঝোল ফুলছে। মাছের তেল একটুখানি, মানে মাছটার মধ্যে যেটুকু তেল ছিল ওই সেই তেলটাই, তাও ভালো কিনা জানি না। তোমাদের দাদা বললো বেছেই এনেছে, মেয়ে বললো, তো বললো যে বেছেই আনা হয়েছে। তবু কি বলতো, তেল ভালো করে বেছে না আনলে না, এমনি রুই মাছের তেলটা একটু তিতো তিতো হয়, আর কাতলা মাছের তেল আবার তিতো হয় না। একটু তিতো তিতো ভাব আছে, রুই মাছের তেল তিতো হয়। তো চলো খেয়ে নি, পরে আসছি। তো খেয়ে উঠলাম, খিদেও পেয়েছিল। এই কটা ভাত খেয়েছি, এই কটা, মানে ভাত তো এনেছিলামই এই কটা। তো কি জানি এখন খেতে পারি না। আগে এমনিতেও আমি ভাত খুব একটা ভালোবাসি না। কালকে যেরকম ভাতই আনিনি, তোমরা ভিডিওতে দেখেছো, রুটি খেয়ে কাটিয়ে দিয়েছি। পাশের দোকান থেকে 2টো রুটি আর হচ্ছে রান্না কিন্তু করে রেখে এসেছিলাম আমি, 2টো রুটি আর হচ্ছে একটা চানার তরকারি নিয়ে এসে খেয়ে নিয়েছি, ওই চানা মশলা বলে ওটা দিয়ে। তো যাই হোক, তো এখন ভাবছি যদি ভালো লাগে 2টো ভিডিও বানাবো, 2টো রিলস বানাবো। কারণ এখানেই যেহেতু থাকি, বাড়িতে গিয়ে তো আর এনার্জিও থাকে না, আর আসার সময়ও সকালবেলায় হয় না, অনেক কাজ থাকে, বাড়িতে গিয়েও আর এনার্জি থাকে না। তো কখন কি বানাবো বলো? ওর জন্য দোকানের মধ্যেই হয়তো তোমরা এখন আমার যে রিলসগুলো বা শর্ট ভিডিওগুলো দিই দোকানের মধ্যেই পাচ্ছ বা পাবে, কারণ যেহেতু এখানেই আমার বেশিটা সময় কেটে যাচ্ছে। তো যাই হোক, আর কালকে হচ্ছে আমাদের ঠাকুরের জন্মদিন, মানে আমাদের গুরুদেবের জন্মদিন কালকে 30শে ভাদ্র। তো কালকে ভোরবেলায় শিবিরে যাব, সকাল 7টা 5-এ শিবিরে ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা। তো একটা অনুষ্ঠান আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সে ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক, যেতে হবে, ওখানে পৌঁছাতে হবে। তো যাব। এমনিতেই তো ভাদ্র মাসে প্রত্যেকবার 31 দিনে 31টা সৎসঙ্গ করি। তো এবছর তো সৎসঙ্গ করতেই পারলাম না, একটা সৎসঙ্গে গিয়েছি, তারপরে তো কাজেই ঢুকে গেলাম। তো কালকের দিনটা যাব। বিকালে অনেক বড় অনুষ্ঠান আছে শিবিরে, হাজার হাজার লোক খাবে, আনন্দবাজারের প্রসাদ দেওয়া হবে, কিন্তু আমার তো দোকান আছে, আমি তো যেতে পারবো না। তো সকালবেলায় যাব। তো সেখানে কালকে যেহেতু টোটালি একদম নিরামিষ করব, তো রাত্রেবেলায় ভাবছি রান্না করে রাখবো কিনা, কারণ কালকে সকালে শিবিরে গিয়ে এসে রান্না বান্না করে আমার দোকানে আসতে খুব সমস্যা হয়ে যাবে।
কারণ শিবিরে ধরো 7টা থেকে একটা অনুষ্ঠান হবে, তো 1 ঘন্টাও যদি হয় 8টায় শেষ হবে, তারপরে কিছু প্রসাদ দেওয়া হবে, সেটা খেয়ে দিয়ে বাড়িতে আস্তে আস্তে ধরো 9টা কি 9:30, আমি 10টাই ধরছি। এবার তোমাদের দাদা তো এসেই দোকানে চলে যাবে, এবার আমি কি করে তখন রান্নাবান্না করবো? তো ওইটাই ভাবছি। তোমাদের দাদা তো আজকে উঠছে পটল ঝিঙে তো কিছু কিছু সবজি নিয়ে এসেছে, তো ভাবছি রাত্রেবেলায় পটল দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি করে নেবো কিনা, অথবা আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করলাম নিরামিষ, আর হয়তো ঝিঙেটা পোস্ত করলাম বা উচ্ছেটা ভাজা করলাম, সকালে এসে শুধু ভাতটা করে নেবো। তো এরকমই ভাবছি যে রাত্রেবেলায় বাড়ি গিয়ে হয়তো রান্নাটা করে রাখবো, নাহলে সকালে খুব প্রবলেম হবে। এবার আমার তো কোনো ব্যাপার না বলো, আমার তো এই যে পাশে হোটেল, এখানে খাবার দাবার সব আছে, আর কালকে তো খাবোই না, কোনো হোটেল মানেই আঁশের খাবার, তো কালকে খাবো না, তো রান্না করে রেখে আসবো। মেয়ে আর তোমাদের দাদা ওরাও তো ধরো বাড়িতে আছে বা থাকবে, ওরা খাবে। আর রাত্রেবেলা বাড়ি যাওয়ার সময় আমাকে ফুল টুল আজকে কিনে নিয়ে যেতে হবে, ঠাকুরের মিষ্টি ফুল, ফুলের মালা, এগুলো যাওয়ার সময় কিনে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই আর কি। চলো পরে আসছি, অনেকক্ষণ বকবক করে ফেললাম, 3 মিনিট 24 সেকেন্ড। তো চলো এখন আর কোনো কথা না, পরে আসছি। দেখো তিলোত্তমার মিছিল আসছে। এই মিছিলে একই সার, ওই ঝুলিয়ে দেখাতে একই সার, ওই ঝুলিয়ে দেখাতে একই সার, সবার সঙ্গে আমাদের সার, এই মিছিলে সবার সার। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম, একেবারে সন্ধেবেলায়। তো দিদি দোকানে চলে এসেছে, এসে বললো মৌ সিঙ্গারা খাবি? আমি বললাম হ্যাঁ দিদি খাবো। তো বললো সিঙ্গারা নিয়ে আয়, তো 4টে সিঙ্গারা নিয়ে আসলাম, দিদির 2টো আমার 2টো। তো আগের দিন না পাত্রবাজারে গিয়ে ঘুরে এসেছি, যে সিঙ্গারার দোকান মানে যেখানে মিষ্টির দোকান আছে, বললো আমরা কোনোদিনই সিঙ্গারা ভাজি না, তো আর খাওয়া হয়নি। তো আমার মনে পড়লো যে আমাদের এই দোকানের পাশেই বাদিকের একটা গলিতে সিঙ্গারার দোকান আছে, সিঙ্গারার দোকান না, 2টো পাশাপাশি সামনাসামনি মিষ্টির দোকান আছে, তো সেখান থেকেই নিয়ে আসলাম। আসলে দিদিদের বাড়ির থেকে আসার সময় না, আমি টুকটুকিতে আসার সময় আমার চোখে পড়লো, তো সেখান থেকেই নিয়ে আসলাম, বেশ টেস্ট ছিল সিঙ্গারাটা। তো বাড়িতে চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে আসলাম। দেখো সেই আমার একই কেস, এই যে লিপস্টিক লেগে আছে, মুখ ধুয়ে এসেছি। তো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এবার টোটো করে ভেবেছিলাম আসবো, কিন্তু হেঁটেই এসেছি, তার কারণ ঠাকুরের ওই মালা ফুল মিষ্টি নিয়ে আসলাম। তো ওই দেখো, তো জবা ফুলের কুড়িগুলো প্যাকেটের ওপর দিকে রেখে দিলাম, না হলে না ফোটে না, একদম ফুলের সাথে এরকম নিচে থাকলে না মানে কুড়িগুলো এরকম চিমসে থাকে, ফুলগুলো আর ফোটে না। আর মিষ্টি নিয়ে আসলাম। তো কালকে তো অনেক ভোরে উঠবো, 4টের সময় অ্যালার্ম দেবো মোবাইলে, তাহলে উঠতে উঠতে 4:30 বাজবে। ধরো উঠেই ঘরটা ঝাড় দেবো, মুছবো, একটু ঝাড়পোছ করবো। কালকে যেহেতু আমার ঠাকুরের জন্মদিন, কালকে আমি কোনো ঘর টরে ঝাড়ঝুড় দেবো না, কোনো ঝুল টুল ঝাড়বো না, কিছু করবো না। এবার শুধু সকালে উঠে স্নান টান করে পুজো করে, আমি কোনো দিনই ভাদ্র মাসে ঝাড়ি না, কেন বলো তো, ঠাকুরের আমার গুরুদেবের জন্মমাস তো, আমি ঝাড়ি না। সবাই বলে ভাদ্র মাসে নাকি ঘর ঝাড়তে হয়, আমি ভাদ্র মাস চলে গেলে তারপর ঝাড়ি, মহালয়ার আগে ঝাড়লেই হলো, মহালয়ার পরে ঘর ঝাড়তে নেই, তো আমি কোনো দিনই ঝাড়ি না। তো সকালে উঠে ঘরটা ঝাড় দেবো, মুছবো, মুছে আগে স্নান করে পুজো করব, করে শিবিরে যাব। তো কালকে খুব ভালো একটা ভিডিও আসবে, জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো, বৃষ্টি ফিষ্টি যাই হোক যাব। তো মেয়েও যাবে, তোমাদের দাদার কথা আমি বলতে পারছি না, কারণ ওর তো 10টার মধ্যে যেহেতু দোকানে ঢুকতে হয়। তো এখন আমি ওর জন্য রান্না করতে যাব, তো দেখি সবজি টবজি এনেছে, কি দিয়ে কি করা যায়। তো সবই তো গ্যাস ট্যাস সব মুছে টুছে, বাসন টাসন সবই তো আমি মেজে গিয়েছি। তো আগে মাছের ঝোলটা একটু আজকের গরম করতে হবে, কিন্তু আগে আমি নিরামিষ রান্নাটা করে সরিয়ে দেবো, তারপরে মাছের ঝোলটা গরম করে আবার গ্যাস ট্যাস আবার মুছে রাখতে হবে, কারণ কালকে ধরো আবার তরকারি গরম করতে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট বা গুড নাইট দাও। পরো, জামাটা চেঞ্জ করো। তো মেয়েকে এসে দেখছি পাশে আন্টিদের ঘরেও ছিল। কতক্ষণ পড়তে বসেছিল? 9টা নাগাদ গিয়েছি। আচ্ছা, তো চলো সবাইকে গুড নাইট।